উপজাতিরা কেন আদিবাসী হতে চায়, আদিবাসী হওয়ার পরে কেন চট্টগ্রামটা তাদের নিজেদের করে নিতে চায়, জানবেন আজকের এই ভিডিওর মধ্যে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, যেহেতু চট্টগ্রাম আমাদের হতে হবে, আরো পাবেন না চেস্ট। আর এইগুলো জানার আগে সর্বপ্রথম আপনারা জানতে হবে এই বাংলাদেশের মধ্যে আসল আদিবাসী কারা। যেহেতু আমরা একজন বাঙালি, আমরা দাবি করব আসলে আদিবাসী আমরা। অন্যদিকে যারা অন্য দেশ থেকে আশ্রয় নিয়েছিল আমাদের দেশের মধ্যে, তারা উপজাতি হিসাবে আখ্যায়িত হওয়ার পরেও এখন নিজেদেরকে আদিবাসী হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে। আর সেটার পিছনে রয়েছে বিশাল বড় একটা চক্রান্ত। আর সেই চক্রে পড়ে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। ওই এলাকায় আর্মি রাখা যাবে না। বান্দরবন, সিলেট বা চট্টগ্রাম থেকে কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর একের পর এক ভিডিওর মাধ্যমে আমাদেরকে গালাগালি করছিল, বাজে মন্তব্য করে যাচ্ছিল। কোন মাথামোটা মাথায় সেনাবাহিনীরা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় উত্তীর্ণ হয়েছে। আমরা শুধু তাদেরকে বলেছিলাম তারা উপজাতি, তারা আদিবাসী নয়। আর এই কথাটার কারণে তারা ক্ষিপ্ত হয়ে একের পর এক ভিডিওর মাধ্যমে আমাদের মা বাবা 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করছে। কাটা যে বাঙালি বলে কথা রুচি আছে তোদের। তারা নিজেদেরকে দাবি করছে তারা বাঙালি নয়, তবে তারা বাংলাদেশী। তাহলে আমি বাঙালি কিভাবে হই? আমি বাংলাদেশি, নট বাঙালি। আচ্ছা, তারা যদি বাংলাদেশী হয়ে থাকে, আমরা যদি বাংলাদেশী হয়ে থাকি, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা মেনেই চলবো। তাহলে কেন তারা বারবার বলছে বাংলাদেশি আর্মিদেরকে তাদের পাহাড় থেকে সরে যেতে? এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, গণমাধ্যম বা মিডিয়ার মধ্যে এসে একের পর এক বক্তব্য দিচ্ছিল চট্টগ্রাম তাদের, যেহেতু চট্টগ্রাম আমাদের হতে হবে। ওইখানে কোনো আর্মি বাহিনীও ঢুকতে পারবে না, সাধারণ জনগণও ঢুকতে পারবে না। বাঙালিদের তুলে নাও। তাহলে কেন চট্টগ্রাম ব্যতীত অন্যান্য অঞ্চলের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে? উপজাতি তারা চাচ্ছেন চট্টগ্রামকে আলাদা করতে, অর্থাৎ চট্টগ্রামের যে 3 পার্বত্য জেলা আছেন, রাঙামাটি, খাগড়াছড়ি কিংবা বান্দরবান, তারা চাচ্ছেন এই 3 জেলাকে, পার্বত্য জেলাকে তারা আলাদা একটি রাষ্ট্র গঠন করতে। আর সেই রাষ্ট্রের নাম হচ্ছে জুমল্যান্ড। 300 থেকে 400 বছর পূর্বে এই সকল আদিবাসীরা ঢুকেছিল বাংলাদেশের ভূপৃষ্ঠে। অন্যান্য দেশ থেকে বিতাড়িত করা সেই সকল মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলাম আমরা বাঙালিরা। আপনি একটাবার চিন্তা করেন, আপনি বাংলাদেশের নাগরিক হয়েও সাজেক যেতে আপনার লাগবে ভিসা। আপনি কোনোভাবেই চট্টগ্রামে কিন্তু যেতে পারবেন না। বাঙালি মানে এই নয় যে 1971 সালে যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাঙালি হয়েছি। তার আগেও কিন্তু আমাদের মাতৃভাষা বাংলাই ছিল। তুমি কি জানো এটা যে আমাদের বাংলাদেশে কতগুলো জাতির বসবাস? ধরে নিলাম আমাদের বাংলাদেশের মধ্যে ভিন্ন গোষ্ঠীর অসংখ্য মানুষ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে চাকমা, ত্রিপুরা, কর্মডিয়া, বার্মা, মঙ্গোলি বা ধরেন আদার্স অসংখ্য গোষ্ঠী। তারা বাংলাদেশে এসে অন্য দেশ থেকে আশ্রয় নিয়েছে। তো বাংলাদেশে বাস করে যদি আমাকে কেউ যদি বলে যে বাঙালি, আমার তো কোনো গায়ে লাগার কথা না। আমি এটা বলতে বলতে হয়রান যে আমরা বাঙালি নই। তাদের যদি বাঙালি বলা হয়, তারা তেলে বাগুনে ছিটে যায়। আপনারা কেন এখন আমাদেরকে জোর করে বাঙালি তো সাজিয়ে দিচ্ছেন? তারা নাকি উপজাতি না, তারা আদিবাসী। যারা পাকিস্তানে বসবাস করে তাদের বলা হয় পাকিস্তানি। আর তুমি বাংলাদেশে বসবাস করো, তোমার কি বলবে? আসলে তোমরা কি চাও? যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয়, ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। তোমরা দেশের ভিত্তিতে একটা গন্ডগোল সৃষ্টি করতে চাইতেছ। আমরা আবেগপ্রবল বাঙালি, যার কারণে কারো দুঃখ দেখলে সইতে না পেরে বিবেকটাকে হারিয়ে ফেলে আবেগটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে আশ্রয় দিয়েছি সেই রোহিঙ্গাদের মতো। 200 বছর পরে রোহিঙ্গারাই দাবি করবে তারা আদিবাসী। আসলে একটা সময় এই দেশের রোহিঙ্গারা বলবে ওই কক্সবাজার বা সিলেট তো ভাই আমাদের। আশ্রয় দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে করবে লড়াই। স্বদেশে ফেরত না পাঠালে আদিবাসী বলে করবে বড়াই। আপনাদেরকে অবৈধভাবে সেটেল করে দেওয়া হয়েছে এখানে। সেটেলার কাদেরকে বলা হয় আগে সেটা শিখে আসুন, তারপর মানুষকে বলুন আপনারা সেটেলার। বাংলাদেশের মধ্যে এসে আশ্রয় নিয়ে মোটামুটি ঘর বাড়ি করে সেখানে চাষবাস করে আপনারা খাচ্ছেন, তাহলে সেটেলার তো আপনারা ভাই, আপনারা ওইখানে সেটেল হয়েছে। আমাদেরকে কিভাবে সেটেলার বলেন? আবার বলতেছেন বাংলাদেশের মধ্যে আপনারা নাকি আমাদেরকে আশ্রয় দিচ্ছেন। কিন্তু আপনারা বাঙালিরা কিন্তু বাপ দাদার আমল থেকে কিন্তু আপনারা এখানে ছিলেন না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি যদি বলি এটা আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে আমাদের হিল ট্যাক্সে ছিল। তাদের সকল জনগোষ্ঠী একসাথে করলে বাংলাদেশে তাদের জনসংখ্যা হয়ে দাঁড়াবে 16 লক্ষের অধিক। কুকিচিং আর্মি তাদের মধ্যে অন্যতম, যারা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করার জন্যই এখন এই সকল বাহিনীগুলো আরো মজবুত করে তুলছে। মাথা চারা দিয়ে উঠছে এখন সেই সকল মানুষ। আপনারা অনেক সময় বলতেছেন আমরা অনেক কষ্টে পাহাড়ের মধ্যে বসবাস করি, এক বেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকি। আপনারা যখন এত কষ্টেই বসবাস করছেন, তাহলে কেন আপনারা আবার একটি বাহিনী বানিয়েছেন, যে বাহিনীর কাছে লক্ষ লক্ষ টাকার অস্ত্র রয়েছে, যে সকল অস্ত্রগুলো তাক করে রেখেছে আমাদের বুকের দিকে। এবং হ্যাঁ, অসংখ্য আর্মি, বিজিবি থেকে শুরু করে অসংখ্য বাঙালিরা জীবন দিয়েছে সেই কুকিচিং আর্মির কাছে। আমরা কোনো কিছু ভুলে যাইনি, আমরা চাই নাই সংঘাতটা বড় হয়ে উঠুক। আমার মনে হচ্ছে পাহাড় তাদের ব্যক্তিগত সম্পদ। সেনাবাহিনী কোথায় থাকবে সেটা হচ্ছে রাষ্ট্রের বিষয়। তোমাদের তো এত মাথা ব্যথা করার দরকার নাই। তোমরা যদি বাংলাদেশে না থাকতে চাও, তাহলে ইন্ডিয়াতে চলে যাও, কোনো সমস্যা নাই। বাংলাদেশ হয়েছে মাত্র 1971 সালে। তাহলে এখানে কারা আগে আসছে? অবশ্যই আমি যদি বলি এটা আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে আমাদের হিল ট্যাক্সে ছিল। ধরে নিলাম আপনারা ভাই বাঙালি না, আপনারা বাংলাদেশী। তো বাংলাদেশের আয়তনের 1 ইঞ্চির মধ্যে যদি আপনার বাসস্থান হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের সকল মানুষের সাথে আপনার মিলেমিশেই চলতে হবে। যারা যারা বাঙালি ভাই বোনেরা আছেন, প্রত্যেকের কাছে একটি অনুরোধ, তাদেরকে নিয়ে আর কোনো
কোনো মতামত কমেন্ট কিচ্ছু করেন না, কারণ তারা এখন চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটি সহিংসতা সৃষ্টি করতে। আমার এলাকায় সেনাবাহিনী রাখা যাবে না, আর্মি রাখা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না বললে বুঝতে হবে তারা সন্ত্রাসী, তারা দেশদ্রোহী। আবার এও কিন্তু তারা বলছে চট্টগ্রামকে ভারত বা কলকাতার হাতে দিয়ে দিতে হবে। কথা কিন্তু আরো একটা, আমি সেই বার্মা বা চাকমা কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে একটি ভিডিও বানাই, যে কন্টেন্টটা তার রাইট ম্যানেজারের সাথে ম্যাচ খেয়ে যায়, আর তিনি আমার ভিডিওর আর্নিংটা কালেক্ট করে নেয়। মানে ধরেন আমার ভিডিও থেকে যদি 2-4 টাকা ইনকাম হয়, সেটা তিনি নিয়ে যাবে। নিছেন ভালো কথা ভাই, তবে এই যুদ্ধটা আর বড় করেন না, সমাপ্তি এখানেই শেষ করেন। তোমার এই দেশে কোনো বাদ নাই, তোমার এই দেশে কোনো জায়গা নাই, তোমরা বাংলাদেশ ছেড়ে কোথায় যাবা যাও।